হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি একটা এমন একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরে এনেছি যেটা দেখলে তোমরা আচমকিত হয়ে যাবে। যে জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মানুষ কত বড় কূটনীতিবিদ হতে পারে। আজকের এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না মানুষ এত বড় কূটনীতিবিদ হতে পারে। আমি আজকে কার সম্বন্ধে বলছি সেটা জানলে তোমরা সমস্ত কিছুই বুঝতে পেরে যাবে। দেখো, পলাশ সাহার সম্বন্ধে জানতে আর হয়তো কাউরিরই বাকি নেই। পলাশ সাহার সম্বন্ধে তোমরা সকলেই জেনে গেছো যে কে পলাশ সাহা, কি পলাশ সাহা এবং কিভাবে পলাশ সাহা মারা গেছে, সমস্ত কিছু তথ্যই কিন্তু তোমরা জেনে গেছো। তো বন্ধুরা, পলাশ সাহার সম্পর্কে আরো একটি নতুন আপডেট তোমাদেরকে দিতে এসেছি। কিন্তু তার আগে বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, যে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি বন্ধুরা তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সবসময় একটাই কথা বলি যে পলাশ সাহার সম্বন্ধে আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব না করলে তোমরা জানতে পারবে না কখন কি আপডেট আসছে। এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা অন করে দেবে, যাতে যখনই কোনো ভিডিও দিই না কেন সবার ফার্স্ট যাতে তোমরা ভিডিওটা পাও, সেই জন্য কিন্তু তোমাদেরকে এই অল অপশনটা অন করে দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকে মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। তো বন্ধুরা, তোমাদেরকে যে কথাটা বলছিলাম সেই কথাটা আবারও একবার বলি, যে এই পলাশ সাহার যে মেজ ভাবি বা মেজ বৌদি রয়েছে, সে কিন্তু যথেষ্ট পরিমাণ কূটনীতিবিদ। সে যে কত বড় কূটনীতিবিদ, সে যে কত বড় চালবাজ মহিলা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রমাণ সহ তুলে ধরবো। এবং প্রমাণ সহ তুলে ধরলে তোমরা সমস্ত কিছু তথ্য কিন্তু বুঝতে পারবে এবং তোমরা বুঝতে পারবে যে সে কতটা তার মনের ভেতরে পাপ রয়েছে। সে আসলেই যে পাপে ভরা পাপিয়া, তার নামটা দেওয়াটা যে সার্থকতা রয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আজকে এই পাপিয়া কিন্তু পুরো দমে কাজ করে যাচ্ছে তার শাশুড়ি মায়ের মনের মধ্যে জায়গা নেওয়ার। দেখো, একটা কথা খুব ভালো করে মনে রাখো, যে পাপিয়া নিজে তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যে কিনা পোস্ট করেছিল, যে তার সোশ্যাল মিডিয়ায় থেকে পোস্ট করেছিল যে সে তার শাশুড়ি মাকে একদমই পছন্দ করে না এবং তার ভাইয়ের দেওরের বউকে মানে তার যাকে সে একদমই পছন্দ করে না। সে স্পষ্টভাবে বলে দিয়েছিল, পরিষ্কার করে বলে দিয়েছিল। সেখানে দাঁড়িয়ে সে তার শাশুড়ি মায়ের সাথে এখন ঢলাঢলি সম্পর্ক দেখাচ্ছে। এই ঢলাঢলি মানে আলগা পিরিত যে দেখাচ্ছে, সেটা দেখেই তো আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সকলেই কিন্তু বুঝতে পারছি তার এই আলগা পিরিত দেখানোর পিছনে যে তার কত বড় মনের ইচ্ছা রয়েছে বা তার মানসিক ইচ্ছা রয়েছে, সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি এবং তার কি মনোবৃত্তি রয়েছে সেটাও আমরা কিন্তু বুঝতে পারছি। তো চলো বন্ধুরা, আমরা তার ভিডিওটা দেখে নিই, তাহলে আমরা সমস্ত কিছু জানতে পারবো। এই ভিডিওটা দেখো তো একবার প্লিজ। বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে বলো তো? এই ভিডিওটা দেখে তোমরা এটাই বুঝতে পারলে পাপিয়া কিন্তু এখন তার শাশুড়ি মাকে প্রচুর পরিমাণে টাইম দিচ্ছে এবং পাপিয়া বুঝে গেছে যে শাশুড়ি মা কিন্তু 11 বছর তার বড় মানে বৌদির কাছে ছিল, সুতরাং বড় বৌদির কাছে এবার যাবে না, থাকবে কিন্তু পাপিয়ার কাছে। পাপিয়ার কাছে থাকলে কিন্তু পাপিয়াকে কি করতে হবে না, পাপিয়াকে শাশুড়ির সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, যাতে পাপিয়া আর তার শাশুড়ির মধ্যে সম্পর্কটা ভালো তৈরি হয়। সেই জন্য পাপিয়া কিন্তু আলগা পিরিত দেখিয়ে দেখিয়ে সে তার শাশুড়ি মাকে এটাই দেখানোর চেষ্টা করছে যে সে শাশুড়ি মায়ের ভালো বউ, এবং এটা প্রতিপন্ন করার চেষ্টা করছে শাশুড়ি মাকে দিয়ে। একদিকে যেরকম শাশুড়ি মায়ের চোখে ভালো বউ হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে সমাজের চোখে এটা প্রতিপন্ন করার চেষ্টা করছে যে সুস্মিতা ছিল খুবই খারাপ বউ,
বউ হিসাবে খুবই খারাপ ছিল সেটা কিন্তু প্রতিপন্ন করার চেষ্টা করছে, সেই জন্যই তার শাশুড়ির সাথে হতো না এটাই কিন্তু প্রতিপন্ন করার চেষ্টা করছে, এবং সমাজের চোখে এটাই প্রতিপন্ন করার চেষ্টা করছে যে দেখো আমার শাশুড়ি মা কিন্তু বৌমাদেরকে ভালোবাসতে পারে, কতটা ভালোবাসছে দেখো। তাহলে সুস্মিতা যে অ্যালিগেশন গুলো লাগিয়েছে সেগুলো যে কত মিথ্যা সেগুলোই কিন্তু প্রমাণ করছে এই পাপিয়া এরকম আলগা পীড়িত শাশুড়ি মায়ের সাথে দেখিয়ে দেখিয়ে। আমরা সবই বুঝি পাপিয়া, পাপে ভরা পাপিয়া, আমরা সবই বুঝি, আমাদেরকে কিন্তু এরকম করে মিথ্যা পীড়িত বা আলগা পীড়িত দেখিয়ে আমাদের মন গলবে না। হ্যাঁ তুমি তোমার শাশুড়ি মায়ের মন গলাতেই পারো, কিন্তু আমাদের মন গলবে না। আমরা কিন্তু সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে পারি। আমাদের চোখ অন্ধ নয়, আমাদের চোখ অন্ধ নয়, বা আমাদের দর্শকরাও কিন্তু অন্ধ নয়, তারা কিন্তু সঠিকটা দেখতে পারে। সঠিকটা যেহেতু দেখতে পারে তারা কিন্তু সব কিছু কিন্তু সত্যি দেখতে পায়। সুতরাং তোমাদেরকে একটা কথা বলবো যে সব সময় একতরফা বিচার করবে না, কার কি মানসিকতা রয়েছে, কে কি ভিডিওর মাধ্যমে কি মানসিকতা প্রতিফলন করার চেষ্টা করছে সেটা কিন্তু বোঝাটা দরকার। এই পাপে ভরা পাপিয়াই কিন্তু দুদিন আগেই কিন্তু যখন বুঝতে পেরেছিল তার শাশুড়ি মা তার কাছে এসে থাকবে, তখন কিন্তু এই পাপে ভরা পাপিয়াই কিন্তু তার সাথে মানে ঝামেলা প্রকাশ করেছিল, এবং শাশুড়ি মা এবং তার যাকে কিন্তু উলোধনা করেছিল। শাশুড়ি মা এবং যাকে কিন্তু এত সমাজের সকল লোকের সামনে কিন্তু খারাপ প্রতিপন্ন করতেও কিন্তু দুবার ভাবেনি। আর সেই শাশুড়ি মায়ের সাথে এখন কোলে বসাবসি, এখন ছবি তোলা তুলি, জড়াজড়ি, এই যে ভিডিওগুলো আসছে এগুলো যে কত আলগা পীড়িত এবং কতটা কূটনীতিবিদ ভিডিও সেটা আমরা কিন্তু সকলেই বুঝতে পারছি। তো বুঝতে পারছো বন্ধুরা, এইরকম মানুষের কাছ থেকে আমাদের সাবধান হয়ে থাকা অবশ্যই দরকার। তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলছি, পলাশের সম্বন্ধে যদি আরো আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।